মাংস ও চামড়া উৎপাদনে ভারতবর্ষ একটি অনবদ্য জায়গা তৈরি করে নিয়েছে বিশ্বের কাছে। আর বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পশ্চিমবঙ্গের মধ্যেও সেরা। এদের মাংস চামড়া পৃথিবী বিখ্যাত। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যেটা ছাগল পালনে এটাই ঝুঁকি বা খরচা অনেক কম। অন্যান্য ব্যবসার তুলনায় এই ব্যবসায় প্রফিটও বেশি। একটু যদি পরিশ্রম করে একটু পরিকল্পনা মাফিক ছাগল পালন করা যায় তাহলে তার লাভটাও দ্বিগুণ পরিমাণে পাওয়া যায়। তবে খেয়াল রাখতে হবে, এমনভাবে ছাগলটা পালন করতে হবে যেখানটায় আমার লসের সম্মুখীন হব না বা কম হবে। ব্যবসা করতে গেলে লাভ লস হবে, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে আমার লসের রানটা যেন প্রফিটের উপরে ছাপিয়ে না যায়। যে কোনো ব্যবসা করতে গেলে পরিকল্পনা মাফিক যদি ব্যবসা আমরা করে থাকি তাহলে কিন্তু আমাদের অবশ্যই প্রফিটটা ঘরের দিকেই আসবে। খেয়াল রাখতে হবে আমরা যে জাতগুলো নির্বাচন করব সেই জাতটা যেন সেই জায়গা বিশেষে যেন উন্নত হয়, অর্থাৎ মানানসই হয়। এছাড়াও খেয়াল রাখতে হবে যে আমরা যে ছাগলগুলো নেবো বা যে ছাগলগুলো পালন করব সেইগুলোর প্রফিট কতটা আছে বা কত বছর বয়স তাকে বেচা যাবে বা কোন মাসে তাদেরকে আনা যাবে ইত্যাদি ইত্যাদি পরিকল্পনা মাফিক আমাদের ছাগল পালন বা ছাগল প্রজেক্ট করা যেতে পারে। এগুলো হচ্ছে ছাগল পালনের অন্যতম দিক, যেগুলো আমাদের একটু খামখেয়ালিপনায় হয়তো আমাদের প্রফিটটা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে বা লাভটা নষ্ট হয়ে যেতে পারে। যে কোনো মাংসে বিশেষ করে ছাগলের জন্য যদি পুষতে হয় পশ্চিমবঙ্গতে ব্ল্যাক বেঙ্গল খুবই নাম্বার ওয়ান বা সেরা বলা যেতে পারে। এছাড়াও অন্যান্য জাতের ছাগলও আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু চাষ হয়ে থাকে, তবে জায়গা বিশেষে ছাগলগুলো পালন হয়। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো, ঝুঁকি ও খরচ কম কোন জাতের ছাগল। আমরা বিভিন্ন ছাগল নিয়ে আলোচনা করে থাকি, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে ঝুঁকি কম হবে এবং খরচও কম হবে। সেটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল। যেমন ব্ল্যাক বেঙ্গল হচ্ছে বকরি 6 থেকে 7 মাসের মধ্যে এরা হিটে আসে, আর একটা পাঁঠা 1 বছর বয়সের পর থেকে হিটে ব্যবহার করা যায়। এবং একটি পাঁঠি বা বকরি বছরে 2বার ডাক নেয়, সেখানে 2 থেকে 4টি বাচ্চা প্রসব করে। এবং এদের যে ছাগলের যে বাচ্চাগুলো সে বাচ্চাগুলোও কিন্তু আপনার ইয়ের তুলনায় দেশি ছাগলগুলো যেগুলো বড় ছাগলের তুলনায় কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। খেয়াল রাখতে হবে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ব্ল্যাক বেঙ্গলে অনেকটা বেশি থাকে, কারণ হচ্ছে এদের যে কোনো ওয়েদারে এরা সহ্য করতে পারে। এছাড়াও এদের খাওয়া দাওয়া নিয়ে কোনো বাধা নিষেধ নেই। এরা সব রকম খাবার, সবুজ ঘাস থেকে শুরু করে দানা জাতীয় খাবার সবই খেতে অভ্যস্ত। এদেরকে যেভাবে পালন করা যায় অনেকগুলো পদ্ধতি থাকে, তার মধ্যে অনেকে পারিবারিকভাবে যেমন বেঁধে বা চড়িয়ে যেটা হয় এরা করতে পারে, মুক্তভাবেও করতে পারে, কেউ আবদ্ধভাবেও করতে পারে, বা পার্টিশান ওয়াইজও ভাগ করে করা যেতে পারে ব্ল্যাক বেঙ্গলের ক্ষেত্রে। মা ছাগল আলাদা রাখতে হবে সবসময় দেশি ছাগল থেকে, এবং খেয়াল রাখতে হবে যে সমস্ত মা ছাগলগুলো তাদেরকে এক সাইডে রেখে খাসি ছাগলগুলো আলাদা, পাঁঠা ছাগল তো অবশ্যই আলাদা। এছাড়াও যে বকরিগুলো বা ছোটো ছোটো ছাগল মায়ের থেকে অন্তত 5 থেকে 6 মাসের মধ্যে আলাদা করে দিতে হবে, বা আরও আগে করলে ভালো হয়। তবে ছাগল বাচ্চা যখন 2 মাস হবে সে পর্যাপ্ত পরিমাণে দুধতে যাতে পায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। ছাগল বাচ্চার দুধের ঘাটতি যাতে না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যখনই কোনো ব্ল্যাক বেঙ্গল হোক বা অন্য কোনো ছাগল জাতের ছাগল হোক, যখন তারা প্রেগনেন্ট থাকবে বা গর্ভবতী থাকবে সেই টাইমটা কিন্তু ছাগলকে পর্যাপ্ত পরিমাণে দানাদার খাবার বা সবুজ ঘাস খাওয়াতে হবে, যাতে তার দুধের পরিমাণটা বেশি হয় বা ঘাটতি যেন না হয়। এছাড়াও খেয়াল রাখতে হবে জলের পরিমাণটাও যেন অবশ্যই ঠিক থাকে। সঙ্গে ভিটামিন বা খনিজ লবণ জাতীয় খাবার অবশ্যই খাওয়াতে পারলে বাচ্চা সুস্থ সবল থাকবে এবং দুধের পরিমাণটাও বাড়বে। এছাড়া খেয়াল রাখতে হবে ভুট্টা ভাঙা বা গমের ভুসি এগুলো যদি ঠিকঠাক খাওয়ানো যেতে পারে দুধের পরিমাণটা কিন্তু বাচ্চা প্রসবের পরেও বৃদ্ধি পাবে। একটি ছাগল বা বকরি ছাগল তার বাচ্চা ঠিক 6 থেকে 7 মাসের মধ্যে পুনরায় আবার ডাক নিয়ে নেয়, এটা খেয়াল রাখতে হবে। আর খাসি ছাগলগুলো সবসময় আলাদা পার্টিশন করে রাখতে হবে। যদি বাচ্চা
4-5 মাস হয়ে যায় তখন চেষ্টা করতে হবে তার মায়ের থেকে তাকে দূরে সরিয়ে রাখা, কেননা সেই বাচ্চা যদি মায়ের কাছে দুধ খাওয়া অভ্যাসটা থেকে থাকে তাহলে কিন্তু মায়ের ডাক আসতে বা হিটে আসতে দেরি হবে। এগুলো খেয়াল রাখতে হবে। সময়ে সময়ে ভ্যাকসিনেশনটা কমপ্লিট করতে হবে। 2 মাস অন্তরে অবশ্যই কৃমিনাশক দিতে হবে এবং খেয়াল রাখতে হবে এই 2 মাস অন্তরে কৃমিনাশকটা অল্টারনেট অর্থাৎ চেঞ্জ করিয়ে খাওয়াতে হবে। অ্যালবেন্ডাজল হতে পারে, মেন্ডাবেলাজল হতে পারে বা অন্য যে সমস্ত কৃমির ওষুধগুলো আছে সেগুলো আপনাদের খাওয়াতে হবে। এইগুলো খেয়াল রাখবেন। কৃমির ওষুধগুলো 2 মাস অন্তরে অবশ্যই অল্টারনেট করাতে হবে। আর ভ্যাকসিনেশনটা মাস্ট। এগুলো করানো ভালো, খামারিদের পক্ষে খুবই লাভজনক এইগুলো। আর দেশি ছাগলে কষ্ট বা ঝুঁকি কোনোটাই থাকে না, খরচও কম থাকে। আপনার লোকাল ঘাস যেখানে আছে আশেপাশে সেইগুলোই খেয়ে এরা মানুষ হয়ে যাবে। এদেরকে একটু শুধু লক্ষ্য নজর রাখতে হবে বা ছেড়ে বা চড়িয়ে যদি করানো যায় সেক্ষেত্রেও লাভজনক আছে। এছাড়াও এদের সবথেকে বড় ব্যাপার হচ্ছে এরা বিভিন্ন ওয়েদারে এদের সহ্য ক্ষমতাও ভালো। খেয়াল রাখতে হবে যখন ছাগল পালন করব এদের বর্ষা এবং শীতে কিন্তু খুব ঠান্ডাটা না পায়, এটা খেয়াল রাখতে হবে। এছাড়াও খেয়াল রাখতে হবে যে ছাগল পালনের ক্ষেত্রে কিছু কিছু শর্তাবলী থাকে যেগুলো মেনে চলতে হয়। এগুলো করতে পারলে ছাগল পালনে বা প্রফিট কিন্তু বেশি থাকে। যেমন ছাগল বিক্রি করার আগে তাদেরকে মোটা তরতাজা করতে হবে বা চেহারা যাতে নাদুস হয় বা মাংসের পরিমাণটা বৃদ্ধি পায় সেদিকে খাবারের চাহিদাগুলো লক্ষ্য রাখতে হবে। অবশ্যই ছাগলকে যদি পারা যায় যেটা হচ্ছে সর্ষে খোল খাবারের সাথে অল্প পরিমাণ দিয়ে খাওয়ানো যেতে পারে। এছাড়াও খড়ের সাথেও বিভিন্ন খাবার মিশিয়েও খড় খাওয়ানো অভ্যাস করানো যেতে পারে। শুকনো ঘাসও খাওয়ানো যেতে পারে, সবুজ ঘাস তো অবশ্যই খাওয়ানো যেতে পারে। এছাড়াও যেটা করা যায় সেটা হচ্ছে ছাগলকে বা যে কোনো ছাগলকে আবদ্ধ অবস্থায় আপনারা খাবার খাওয়াতে পারেন। এছাড়াও এই ছাগল পালনের জন্য আপনি বাড়িতে কোনো জায়গা থাকলে সেই জায়গায় আপনি ঘাস চাষ করতে পারেন। সুদান থেকে শুরু করে নেপিয়া থেকে শুরু করে হাইব্রিড নেপিয়া বিভিন্ন কোয়ালিটির খাবার ঘাস ছাগলের খাবার এখন তৈরি হয়ে গেছে, দানা জাতীয় খাবার প্রচুর আসছে। এগুলো আপনারা চাষ করতে পারেন ছাগলের জন্য। তবে খেয়াল রাখতে হবে ছাগলকে 2 টাইম বা 3 টাইম যে খাবারটাই দেবেন সেটা যেন পেট ভর্তি খাবারটা পায়, এটা খেয়াল রাখতে হবে। পেট ভর্তি খাবার যদি ছাগল পায় তাহলে তাদের সমস্যাটা কম থাকবে, চেহারাটাও ঠিকঠাক থাকবে। এইগুলো খেয়াল রাখতে হবে। এছাড়াও ছাগল যে ঘরে থাকবে সেই ঘরে সপ্তাহে একবার করে চেষ্টা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন একদম যদি পারা যায় বুটেক্স থেকে কেটগুলো যেগুলো থাকে গায়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বুটেক্সগুলো স্প্রে করা। এগুলো করলে যে হবে কেটটা থাকবে না, পড়ে যাবে, রক্তটাও কম খাবে এদের। অর্থাৎ কেট যদি থাকে তাহলে ছাগলের শরীর কিন্তু হালকা হয়ে যাবে, রক্তটা কমে যাবে। এই সমস্যাগুলো যদি ঠিকঠাক যদি দেখা যায় তাহলে কিন্তু একটা চাষি বা একটা খামারি তার প্রফিট দিকটা কিন্তু অবশ্যই সে খুঁজে নেবে যে তার লাভটা কোথা থেকে আসবে। কেননা দেখা যাচ্ছে এই নানান সমস্যা দেখা দিলে তখন তার লাভটা কমই হবে। যাই হোক, এগুলো নির্দিষ্ট পরিমাণে গাইডলাইন ফলো করলে কিন্তু এই সমস্যাগুলো হয় না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে যাবেন। ধন্যবাদ।